গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সেই দুটো দিনের মধ্যে একটা দিন, আজকে হলো বৃহস্পতিবার। আজকে ছিল তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস। তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি ডায়ালিসিস করাতে। আর দেখো পুরোটাই ফাঁকা, কারণ 10টা এখনও বাজেনি। 10টা না বাজলে না নার্সিংহোমে কেউ এখনও পর্যন্ত আসে না। যাদের খুব দরকার, যাদের ডায়ালিসিস করে, তারাই একমাত্র সকালবেলাটা আসে। তো তারপরে আমি বসে আছি, 4 ঘন্টা তো বসে থাকতেই হবে। আর দেখো যেই 10টা বেজেছে নার্সিংহোমে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ ছিল মোটরসাইকেল শুধু আমাদের একার। আর এখন দেখো কত মোটরসাইকেল। তো তোমাদের দাদাভাই ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব ভেবেছিলাম, কিন্তু দেখো আমাদের বাড়ি যাওয়া হলো না, কারণ হঠাৎ তোমাদের দাদাভাই একটা প্রবলেম হচ্ছিল। ভাবলাম যাই ডক্টর দেখিয়ে আসি। তো সেই ডানকুনিতে যেখানে আগে ডায়ালিসিস করতো, ওখানেই তোমাদের দাদাভাইকে ডক্টর দেখাবো, তার জন্যই বসে আছি। তারপরে দেখো ডক্টর দেখানো হয়ে গেছে, কিন্তু ডক্টরবাবু কিছু এক্সরে দিয়েছে, সে এক্সরে করাবো বলে বসে আছি এখনো পর্যন্ত। কি গো, বাড়ি যেতে ইচ্ছা করছে? দাঁড়াও, এখন তো হয়নি, এক্সরেটা হোক। কি মনে হচ্ছে বাড়িতে ছেলেটা একা আছে? কি খাচ্ছে কে জানে, কে জানে। ডায়ালিসিস করানো হলো, এখন ডক্টর দেখবে বলে বসে আছি। এখন এক্সের লোক গেছে খাওয়া খেতে, লাঞ্চ করতে, কখন আসবে দেখা যাক, তারপরে যাব বাড়ি। এখন বাজে 5টা, এখনও বাড়ি যেতে পারিনি, এখনও নার্সিংহোমে আছি। আবার শেয়াখালাতে এসেছি ডক্টর দেখিয়ে। তারপরে এখন বাবাও এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, কারণ একবারে ছুটি করি আবার বাড়ি যাব। বাড়ি যেতে 5টা 15 বেজে যাবে। জানি না আমার সোনা বাবা কী করছে। আজকে আমার বাবার খুব কষ্ট হয়ে গেল, বাবাও না খেয়ে আছে আর আমরা তো না খেয়েই আছি। তোমাদের দাদাভাই শুধু মুড়ি আর শশা খেয়েছিল। আর কি করব, কিছু করার নেই, বুঝতেই পারছো, ডক্টর না দেখালেও চলবে না। চলো বাড়ি যাই, দেখি বাবাই কি করছে। স্নান আজকে আর ওর করানো হবে না, তবে ওকে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। অনেক লেট হয়ে গেল, 5টা বেজে গেছে পুরো। চলো বাড়ি যাই, তারপরে কথা বলছি। হয়েছে এই তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট করবে, বাড়ি যাবো 15 মিনিটের মধ্যে, বাড়ি যাবো 5টা 15 মধ্যে। বাবাই একা আছে, বুঝতেই পারছো কি করছে জানি না। চলো বাড়ি যাওয়া যাক। কি অবস্থা বাবা, নাক মুখের অবস্থায়। আর মা বাবা যদি না থাকে বাড়ি, কি আর হয়, তাই না? চলো ওকে পরিষ্কার করাই। খিদে পেয়েছে তো? খিদে পাও না? বুঝতেই পারলে বাবা এখনো ওইভাবে পড়ে বসে আছে। পরিষ্কার করব, আমরা স্নান করব, খাওয়া দাওয়া করবো। চলো পরে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে। এখন এসে আমি বাড়িতে, এখন বাড়ি এসে আমি সোয়াবিন আলুটা গরম করছি। কালকে রাতেই রান্না করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলেকে খেতে দেওয়ার মতো কেউ ছিল না, ছেলে না খেয়েই ছিল। বন্ধুরা তারপরে ঘুম থেকে উঠলাম এখন। সেই 6টার সময় বাড়ি এসেছিলাম, বুঝতেই পারছো 5:30টার দিকে। তারপরে সব কাজকর্ম করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে রাত 9টা, আমরা এখন ঘুমতে পড়েছি। আমার বাবাইও ঘুমিয়ে পড়েছিল। দেখো সেই বাবাই আর এই বাবাইটাকে কিছু বোঝা যাচ্ছে? বাবাই সোজা হও। দেখেছো আমার বাবাই কি কেমন লাগছে বলো? আমার বাবাই পরিষ্কার করেছি এসে, তারপরে সব জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি। এখন কেমন লাগছে সোনাকে? ভালো, ভালো লাগছে। তো আমার সোনা বাবার খুব কষ্ট হয়েছে, খুব। আর যে তোমাদের দাদাভাই ডায়ালিসিস করে এসেছে, আজকে শরীরটা কি হয়েছে, আজকে একটু ওর প্রবলেম হচ্ছে, একটু বাথরুমে যাচ্ছে বারবার করে, লুজ মোশন হয়েছে। এর জন্যই তো ডক্টর দেখাতে গেছিলাম, হঠাৎই যেতে হলো আমাদেরকে। তো বন্ধুরা একটা নার্সিংহোমে গিয়ে আজকে হঠাৎই মানে ওকে ডক্টর দেখাতে গিয়ে আর 3টের সময় বাড়ি চলেই আসতাম, কিন্তু হঠাৎই একটা প্রবলেম হয়ে গেছিলো। সেখানে শোনো তোমাদের দাদাভাই বলছে, বলো কি হয়েছিল। নার্সিংহোমে গ্যারেজে গিয়ে দেখি গাড়ি নেই। গাড়ি কি হলো, গাড়ির চাবি তো আমার কাছে। এবার আমার একটা দাদার গাড়ি আর আমার গাড়ি একই। এবার দাদার গাড়ির চাবি আমার গাড়ির চাবিতে খুলে যায়, সেটা আমি জানতাম না। এবার দাদার গাড়ির চাবি একটা ওর বন্ধুকে দিয়েছে যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও। এবার ওর বন্ধু আবার গাড়িটা চেনে না, ও আমার গাড়িটা নিয়ে চলে গেছে।
গিয়ে এবার আমি দাদাকে ফোন করছি, দাদা গাড়ি পাচ্ছি না পার্কিংয়ে। বলছে সে কি বলছো? দাদা আবার ছুটে ছুটে এসে দেখে যে দাদার গাড়িটা আছে, আমার গাড়িটা নেই। দাদা আবার ওর বন্ধুটাকে ফোন করলো, ফোন করে বলছে তুমি কার গাড়ি নিয়ে গেছো? বলছে কেন, আমি তোর গাড়ি তো নিয়ে এসেছি। বলছে না, তুমি আমার গাড়ি নিয়ে যাওনি, আমার ভাইয়ের গাড়ি নিয়ে গেছো। বলছে ও ঠিক আছে, আমি তাহলে যাই গিয়ে চলে এসেছি, হয়েই গেছে, গিয়ে আমি গাড়িটা দিয়ে দিচ্ছি। সেই গাড়ি আসতে দেরি করলো ঘন্টাখানেক, তাই জন্য আসতে দেরি হয়ে গেল বাড়িতে। মোটামুটি 1.5 ঘন্টার বলেছিল যে 40 মিনিটের মধ্যে চলে আসবো, আস্তে আস্তে 1.5 থেকে 1.25 ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছিল। তারপরে যাই হোক অনেকটাই উনি আসলো দেরি করে, তারপরে বাড়ি আসতে আসতে আমাদের দেরি হয়ে গেল। নাহলে আমরা 3টের মধ্যে চলে আসবো। আমি জানি বাবাই 3টের মধ্যে গেলে অসুবিধা হবে না, যা সকালবেলায় যা খাবার দিয়ে গেছি হয়ে যেত। এই জন্যে আমাদের দেরি হয়ে গেছে, আমার বাবার খুবই কষ্ট হয়ে গেছে, তাই না সোনা বাবা? আর এবার তোমাদের ওরও কপাল সারাদিনটা না খেয়ে দিয়ে কাটিয়ে দিল। খুবই কষ্ট হয়েছে, যে খুবই কষ্ট হয়েছে। তোমরাই বলো, খাবার ঘরে আছে কিন্তু খেতে পাচ্ছে না। শুধু আনতে যেতে পারবে না, খাবারটা গরম করতে পারবে না, এর জন্যই খেতে পাচ্ছে না। আবার এদিকে কি বলছে জানো, যে না বাবাকে ডাক্তার দেখে আসবেন, আমার খিদে পায়নি। তুমি বলো এইটুকু বাচ্চা সকাল থেকে না খেয়ে থাকতে পারে? হ্যাঁ বলছে ওমা তুমি কিন্তু বাবাকে ডক্টর দেখাবে তারপরে আসবে, আমার অসুবিধা নেই। আমি ঠিক আছে আমি থেকে যাচ্ছি, আমার কোনো ব্যাপার না। কষ্ট হলো বলে না, কিন্তু তোমাদের দাদাভাইকে বলছি চলো খেয়ে নাও, একটু কিছু খেয়ে নাও, তুমি তো ডায়ালিসিস করে এসছো। ও বলছে না, আমার খাবার গলা দিয়ে নামবে, বলছে আমার গলা দিয়ে নামবে না খাবার। না খেয়ে শুয়ে আছে, বসে আছে, আর আমি ওখানে যদি গপ গপ করে খেয়ে নিই, ভালো লাগে বলো? কিচ্ছু খাইনি। ডাক্তার দেখাতে গেছিলে? দেখো আমার বাবু কি বলছে শোনো ওর মুখ থেকে। বাবু বলো তো, তুমি একটু। ডাক্তার দেখাতে গেছিল, খেয়ে নিলে কি হতো ভাই? তুমি না খেয়ে আছো, আমরা খেয়ে নেবো? তা কি হতো? ও বাবা, আমার এত বুঝদার ছেলে আমি কোথায় পাবো, দেখেছো? খুবই বোঝে। আর আজকে তো আমি আর ওকে ব্যায়াম করাতে পারলাম না। ডায়ালিসিস করার পর অনেক কিছুই প্রবলেম হয়। বিপি লো হয়ে যেতে পারে, বিপি হাই হয়ে যেতে পারে, সুগার ফল্ট করতে পারে, পা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হয়। মানে অনেক সময় হয়, অনেক সময় হয় না, মানে অত্যাধিক যন্ত্রণা। আর জল বেশি করে বার করলে যন্ত্রণাটা হয়, তাই জলের পরিমাণটা কম রাখলে শরীর সুস্থ সবল থাকে। আর মাথা যন্ত্রণা করে? মাথা যন্ত্রণা তো প্রেশার হাই হলে মাথা যন্ত্রণা হবেই। গ্যাসের প্রবলেম হয় তো? গ্যাসের প্রবলেম তো আছেই প্রতিটা মানুষের, কেননা জল কম খেলেই তো গ্যাস হবে। জল আমাদের তো জল খাওয়া যায় না, জল কম খেলেই গ্যাস হয়। গ্যাস থেকে মাথা যন্ত্রণা হয়, বমি হয়, অনেক রকম হয়, জ্বরও চলে আসে। আমার তো মায়ের সাথে গ্যাস থেকে জ্বরও চলে আসে। তাই ডায়ালিসিস করলে সব কিছুই ঠিকঠাক থাকবে এর কোনো মানে নেই, বাড়িতে এসে প্রতিদিন সুস্থ সবল থাকবে এর কোনো মানে নেই। কারণ আজকে আমার প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে, কি করবো বলো? প্রতিদিন তো বলতে পারি না যে গা হাত পাটা টিপে দাও, গা হাত পাটা টিপে দাও, তাও ও টিপে দিয়েছে। এখন একটু ভালো আছি, রাত্রে খাওয়া দাওয়া করি। আজকে আবার তোমার দাদাভাইকে গরম মিষ্টি খাওয়াবো, তার কারণ ওর একটু প্রবলেম হচ্ছে। প্রচণ্ড লুজ মোশন হচ্ছে, সকাল থেকে 8-10 বার শুধু বাথরুমে গেছি আর এসেছি। তো একটা দাদাভাই বলছিলে যে বাবাইকে একটু ব্যায়ামগুলো ঠিক করে করাও। আমি কমেন্টে জাস্ট দেখলাম তাই রিপ্লাই করছি। দাদাভাই বাবাইকে ভেলোরে যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে, আমি মোটামুটি ওখানে মোটামুটি 1-1.5 মাস ছিলাম ভেলোরে। তো সেখানে দেখে দেখে আমি কিন্তু বাবাইয়ের ব্যায়ামগুলো শিখে নিয়েছি, আর বাবাইকে সেই ব্যায়ামগুলোই করানো হয়। আর যেহেতু বাবাই নিজে নিজে করে, তো বাবাই নিজে নিজে যেটুকুনো পারে উঠবোস করা দেয়, তোমরা যেগুলো দেখো সেগুলো কিন্তু বাবাই নিজে নিজে। আর বাদ বাকি যে ব্যায়ামগুলো বুঝতেই পারছো, প্রতিদিন সবসময় কিন্তু আমি ক্যামেরায় আনতে পারি না, কিন্তু ওকে ব্যায়ামগুলো করানো হয়। ঠিক আছে, নেক্সট দিন অবশ্যই ভিডিও তোমরা দেখবে আমি বাবাইকে কী কী ব্যায়াম করাই, ওই ব্যায়ামগুলো, এবং আগেও করিয়েছি, আগের ভিডিওগুলোতে আছে, তুমি হয়তো দেখোনি। তো বাবাইকে কিন্তু ওই ব্যায়ামগুলো আমি করিয়ে দিই। আর বাবাইয়ের ব্যায়াম ঠিকই আছে, বাবার ব্যায়ামের অসুবিধা নেই। এবার ও নিজে নিজে যতটা পারে সেগুলোই তোমরা দেখতে পাও আর কি। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব, তার কারণ বুঝতেই পারছো এখন রাত 10টা বাজে। খুবই শরীর, মানে 9টার সময় ঘুম থেকে আমরা উঠেছি, আর শরীর একদমই দিচ্ছে না। কি বলবো, সারাদিন যেভাবে আমাদের যাচ্ছে, তাই ভাবছি একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর সবাই চ্যানেলটির পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাদের যাদের ভালো লাগবে। চলো বাই, গুড নাইট।